আমার কেন ইউএস এর বয়ফ্রেন্ড নাই বা যাদের বয়ফ্রেন্ড আছে তাদের মধ্যে তুমি কেন আমাকে কিনে দিচ্ছ না। নারীরা এরকমই হয়, নারীরা গোল্ড ডিগার, নারীদের টাকা দিলে নারীরা আটকে যেতে পারে। শপিং করেছে বয়ফ্রেন্ডের টাকায়, তো এটা আসলে নারীদেরকে পণ্য হিসেবে তুলে ধরছে। এটা সোশ্যাল মিডিয়ায় বলার কারণে অন্য নারী যারা আছে তাদের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করছে। যেমন যাদের 3-4 লাখ টাকা শপিং করার সামর্থ্য নেই তাদের মধ্যেও আসছে যে আমি কেন 3-4 লাখ টাকা শপিং করতে পারছি না, বা এরকম মনোভাব সৃষ্টি হতে পারে। তো আমাদের সবারই উচিত মেয়েদেরকে এই জিনিসগুলো থেকে একটু এড়িয়ে চলে। সেটা তাকে সামগ্রিকভাবে অবশ্যই ট্রোলের মাধ্যমে তাকে ভাইরাল করছে, বাট এটা সব নারীদেরকে তুচ্ছ বা সব নারীদেরকে খারাপ মনোভাব করছে সব নারীদের উপর। এই জিনিসটা আক্ষেপ তো অবশ্যই তৈরি হচ্ছে যে আমি কেন এত টাকা দিয়ে শপিং করতে পারছি না ঈদের মধ্যে 3-4 লাখ টাকা শপিং, বা আমার কেন ইউএস এর বয়ফ্রেন্ড নাই বা যাদের বয়ফ্রেন্ড আছে তাদের মধ্যে তুমি কেন আমাকে কিনে দিচ্ছ না, ও কিনে দিচ্ছে তুমি কেন আমাকে দিচ্ছ না, এই টাইপের মনোভাব অবশ্যই সৃষ্টি হতে পারে। সুগার ড্যাডি হোক বা নর্মাল হাজবেন্ড হোক, এটা ম্যাটার করে না তেমন একটা। নারীদেরকে লোভী, গোল্ড ডিগার হিসেবে পরিচয় পাচ্ছে সব নারী, সবাই তো এটা ঠিকভাবে দেখছে না। হ্যাঁ, নারীরা একটু কেয়ারিং, সে আসলে একটু জাস্ট একটু অ্যাটেনশন চায়, একটু ভালোবাসার কথা চায়, প্রয়োজনীয় জিনিসপত্র যেটা আছে সেগুলো হলে নারীরা সন্তুষ্ট থাকে। এর জন্য এই না যে আমাদেরকে ব্র্যান্ড দিতে হবে বা 3-4 লাখ টাকা শপিং করে দিতে হবে এর জন্যই নারীরা খুশি থাকে, এটা না। আসলে কিছু বলার নেই ওই ভাইরাল তরুণী। কিন্তু যারা সে যদি সাময়িকভাবে ট্রোল হতে চায়, যেমন আমি কালকে রাতে একটা ভিডিওতে দেখছি যে সে তাকে নিয়ে ভিডিও বানানোর পরে সে কমেন্টে এসে বলছে যে সে ট্রোল হওয়ার জন্য এই সমস্ত ভিডিওটা বলছে, কিন্তু আসলে এটা উচিত হয় নাই। সবার মধ্যে তাকে নিয়ে একটা খারাপ চিন্তা আসছে এবং অন্যান্য মেয়েদের মধ্যেও তো এটার একটা খারাপ প্রভাব অবশ্যই পড়ছে। তো অবশ্যই এগুলো করা উচিত না। যার শপিং এটা তার নিজস্ব থাকা উচিত। এটা আমরা কেন কাউকে জানাতে যাবো যে আমার কত টাকা দিয়ে আমার শপিং বাজেট কত বা কি, এটা তার এই তথ্য কি অন্য মানুষের মধ্যে প্রভাব পড়ছে কিনা? অবশ্যই প্রভাব পড়ছে। যার বাজেট কম সে অবশ্যই চিন্তা করবে আমি কেন এত টাকা দিয়ে কিনতে পারছি না, বা তার মনে একটা আক্ষেপ জাগতে পারে। তো এটাই আর কি। আসলে তার বয়ফ্রেন্ডের আসলে লোভ হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। যে আমার হাজবেন্ড না, আমি তার থেকে কেন 3-4 লাখ টাকা শপিং করবো, এটাই হচ্ছে কথা। পরবর্তীতে যখন ব্রেকআপ হয়ে যাবে তখন তো বলবে যে তুমি আমার 3-4 লাখ টাকা শপিং করছো, এখন আমাকে ফেরত দাও, এটা বলতেই পারে। তো এটা একটা আসলেই তারা কি আসলেই ছেলেদের টাকা নামানোর জন্য কি রিলেশন করে থাকে কিনা? আপনি কি মনে করেন? ভ্যারি করে, সবাই তো আর এরকম না। কেউ হয়তো এটার জন্য গোল্ড ডিগার যারা তারা এটা করে, আর যারা নাকি নিজে থেকে একটু ডিফার করে, সবাই তো আর সেম না। আসলে এই ঘটনাগুলো আসলে নারীদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছে কিনা? কাদের? নারীদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, সামটাইমস। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ঘটনাগুলোর কারণে কিন্তু ইয়াং নারীদের কিন্তু বয়স্ক মানুষের প্রতি একটা আকর্ষণ বাড়ছে। এই বিষয়টা আসলে আপনি তখন মনে করে যে সুগার ড্যাডির কাছে গেলে তো আমরা আরো বেশি বেটার পাবো, তো এই কারণে যায়। আপনার কাছে একটু জানতে চাই আসলে নারীরা সুগার ড্যাডি কেন পছন্দ করে? ব্র্যান্ডের জন্য, ব্র্যান্ডের শপিং করতে পারে, কারণ সুগার ড্যাডিরা চাবে আমি ওকে ব্র্যান্ড দিয়ে ওকে আটকায় রাখি।